হ্যালো এভরিওয়ান। সিএমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আমি ডিসকাস করছিলাম, যার পার্ট ওয়ানটা তোমাদের অলরেডি করা হয়েছে এবং আজকে আমি তোমাদের সাথে পার্ট টু নিয়ে ডিসকাস করব। পার্ট ওয়ানটা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক রয়েছে, তোমরা যারা যারা দেখোনি, ওখানে আমি 200টা প্রশ্ন তোমাদের সাথে কভার করেছিলাম। তোমরা ওই 200টা প্রশ্ন দেখে নিও। টোটাল 1500টা প্রশ্ন রয়েছে, 1500 প্লাস প্রশ্ন, এবং এগুলো আমরা পার্ট ওয়াইজ কভার করব। তাহলে ফার্স্ট পার্টটা তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। আজকে আমরা পার্ট টুটা দেখবো। স্টার্ট করার আগে তোমাদেরকে আমি বলে দিই, জেনারেল অ্যাওয়ারনেসের এই 25 নম্বর যে সেকশনটা রয়েছে, 25 নম্বর পার্টটা, এটা আপাতত আমরা প্রিভিয়াস ইয়ার করছি, ঠিক আছে? তো এটারই কীরকম প্রশ্ন এসেছিল, যেমন পলাশির যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়, এটা ইতিহাস থেকে একটা প্রশ্ন এসেছে। মির্জাফর, খুব পরিচিত একটা প্রশ্ন। তারপর দেখো, কুর্গের কোটবা সম্প্রদায় উৎসবের সময় উৎসবের সময় অস্ত্রের পূজা করে। এখানে তোমাদের আর্ট অ্যান্ড কালচারের ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো করে করতে হবে, এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের যে জায়গাগুলো উঠে আসে। আর্ট অ্যান্ড কালচারটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকে সকাল 6টার ভিডিওটা তোমরা অবশ্যই ফলো করো, তোমাদের অনেক হেল্প হবে। কেমন? এক্ষেত্রে কৈলপোদ হয়ে যাবে। তারপরে সূর্যালোক কটা রং নিয়ে গঠিত? সূর্যালোক মোট 7টা রং। আমরা জানি যে কোনো সাদা রঙের 7টা থাকে, বেনিয়া সহকলা, এই 7টা রং। কামাখ্যা মন্দির ড্যাশতে অবস্থিত। মন্দির রিলেটেড তোমাদের প্রশ্ন কিন্তু আসছে, টেম্পল কোথায়, কোন মন্দির রয়েছে, এটা হয়ে যাবে তোমার গুয়াহাটি। যখন থেকে টিসিএস প্রশ্ন করছে, মন্দির, স্টেডিয়াম, এই ধরনের জায়গাগুলো তোমাদের আছে। তোমাদের যে জিকে বুস্টার পিডিএফটা প্রোভাইড করা হয়েছিল, ওখানে কিন্তু এরকম অনেক স্ট্র্যাটেজিকে কভার করা আছে। নিচের কোন রোগ দূষিত জল পান করার ফলে হয় না? তো দেখো, এক্ষেত্রে জলাতঙ্ক রোগটা কুকুরে কামড়ালে হয়, এবং এটা কিন্তু তোমার দূষিত জল পান করার ফলে হয় না। তারপরে একটা প্রশ্ন ছিল, দেখো ভালো করে এটা পড়বে। মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স বিল 2007 দ্বারা নির্ধারিত পিতামাতার জন্য সন্তানদের দ্বারা প্রদেয় ড্যাশ টাকার মাসিক রক্ষণাবেক্ষণের পরিমাণ। মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স বিল 2019 দ্বারা বাতিল করা হয়েছে। কত টাকা এই টাকাটা তোমাদের বলা হবে? এখানে দেখো 2021-এর এটা প্রশ্ন, এবং তোমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্সে উঠে এসেছিল, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তোমাদের এটা প্রশ্ন, 10,000 টাকা। এগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভালো করে পড়ো, তাহলেই কিন্তু উত্তরগুলো করতে পারবে। তারপরে নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি বোঝায় যে টেকসই উন্নয়নের অগ্রগতির ধারণাগুলির প্রতি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত এবং সুস্থতার অর্থনৈতিক দিকগুলোকে সমান গুরুত্ব দেওয়া উচিত? তো এটা হয়ে যাবে তোমার গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এক্ষেত্রে তোমার এটা একটা অর্থনীতির প্রশ্ন, ইন্ডিয়ান ইকোনমি, এটার জন্য তোমাদের পড়তে হবে, যেটা প্রগতি ব্যাচে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে। তারপরে দেখো, নিচের কোন বইটা রাজেন্দ্র প্রসাদের লেখা? রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড। ইতিহাসের যে গুরুত্বপূর্ণ বুকস অ্যান্ড অথর্স, এগুলো তোমাদের আমি অলরেডি করিয়েছি ক্লাস সকাল 8টার স্ট্র্যাটেজিকের ক্লাসে, তোমরা এগুলো দেখবে, সেখান থেকেই এই প্রশ্নটা কিন্তু এসেছে। তারপর দেখো, নিচের কোন বইটি 1817 সালে একজন স্কটিশ অর্থনীতিবিদ জেমস মিল লিখেছিলেন? জেমস মিল, এটা ঐতিহাসিক যে বই এবং লেখক ওর মধ্যে পড়ে যাচ্ছে, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন ইন্ডিয়া। তারপরে দেখো, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা প্রকাশিত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019-এ ভারতের স্থান কী ছিল? তো এখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা জানতে চাওয়া হয়েছিল, 2021-এর এটা প্রশ্ন, 2019-এর কথা তোমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো, 2019-20 সেশনের জন্য তোমার কিন্তু এটা পাবলিশ হয়, আবার 2020-21-এর জন্য পাবলিশ হয়। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো, এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু এক্ষেত্রে করতে হবে, 129 হয়ে যাবে। দেখো, একটা কথা তোমাদের এখানে বলে রাখি, যখন 2020-21-এর ইন্ডেক্স প্রকাশিত হচ্ছে, তখন কিন্তু আমাদের 2019-20 ইন্ডেক্সটাকে বলা হয়, ইন্ডেক্সটা আমি তোমাদেরকে বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্সে, যে এই বছর তোমাদের 129 ছিল, আগের বছর ছিল 132 কি 133, এরকম সামথিং। তাহলে 2 বছরের ইন্ডেক্স কিন্তু এখন তোমাদের টিসিএস যে যখন থেকে পরীক্ষা নিচ্ছে, বিভিন্ন রেলওয়ের এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এসএসসি বলো, এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু জিজ্ঞাসা করছে। এই জায়গাগুলোতে কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার ইন্ডেক্সগুলো একটু তোমরা মাথায় রাখবে। এবারে দেখো, স্বদেশী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে ড্যাশ তার বিখ্যাত ছবি ভারত মাতা এঁকেছেন এবং তাকে একজন তপস্বী ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করেছেন। এটা আমরা জানি, খুব পরিচিত প্রশ্ন, খালি একটু বড় করে দিয়েছে, এটা তোমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে। দেখো, হাফিজ বা হাফেজ একজন ড্যাশ শতাব্দীর কবি, যার কবিতার সংকলন নামে
দিওয়ান বা দিওয়ান ই হাফিজ নামে পরিচিত? এটা তোমাদের একটা ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল 2021 নাগাদ, 2021-এর ফেব্রুয়ারি নাগাদ। তো সেখান থেকে তোমাদের এটা তুলে দেওয়া হয়েছে, এখানে আমাদের 14টা হয়ে যাবে। এটা ইতিহাসের একটা প্রশ্ন বলতে পারো আর কি। তারপরে দেখো, প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ওপেনার হিসাবে তার প্রথম উপস্থিতিতে জোড়া সেঞ্চুরি করেছেন। তো এক্ষেত্রে আমরা জানি রোহিত শর্মা, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করা হয়েছিল। তারপরে দেখো, নবাবের ভুল শাসন এর অজুহাতে ব্রিটিশরা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দখল করেছিল? এটা ইতিহাসের একটা ভিতর থেকে প্রশ্ন এসেছে, অযোধ্যা হয়ে যাবে। একটু ভালো করে পড়াশোনা না করলে ইতিহাসের এই ধরনের প্রশ্নগুলো তোমাদের উত্তর করাটা একটু কঠিন। তারপরে দেখো, নিচের মধ্যে কে একজন পেশাদার ফুটবল খেলোয়াড়? এখানে জানতে চাওয়া হয়েছে সাদিও মানে। তো এখানে দেখবে বিভিন্ন ফুটবলার কি হয়, বিভিন্ন ক্রিকেটার কি হয়, অবসর গ্রহণ করেন একটা নির্দিষ্ট সময় বা কোনো একটা অ্যাওয়ার্ড পেলেন, ঠিক আছে, তাদের সম্পর্কে কিন্তু এইভাবে তোমাকে জিজ্ঞাসা করা হবে। বা ধরো কোনো আইএসএল লিগ হোক বা আইপিএল লিগ হোক, নতুন কোনো প্লেয়ার ধরো ইমার্জিং কোনো প্লেয়ার হলো, ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছে, একদম নতুন আমরা জানলাম। তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো চলে আসে, এগুলো তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কভার করলে পেয়ে যাবে। তারপরে দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড অ্যারো জিঙ্ক সালফেট প্লাস ড্যাশ, এটা তোমাদের একটা জাস্ট কেমিক্যাল রিয়াকশান দিয়েছে, এক্ষেত্রে তোমাদের হাইড্রোজেন হয়ে যাবে। হাইড্রোজেন প্রস্তুতিতে আমরা এগুলো দেখেছি, এটা রসায়ন থেকে এসেছে, যেগুলো তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কভার করা হচ্ছে প্রগতি ব্যাচে। ঠিক আছে, তোমাদের প্রগতি ব্যাচটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাতে অবশ্যই জয়েন করো। তোমাদের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মাত্র 650-তে ওয়ান টাইম পেমেন্টে তোমরা এটা করতে পারবে জয়েন, যাতে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ তোমরা ডিসকাশনগুলো পাবে উইথ এমসিকিউজ। এবারে দেখো, নিচের কোনটি প্রাকৃতিক অ্যাসিড বেস নির্দেশক নয়? প্রাকৃতিক অ্যাসিড বেস নির্দেশক নয়, এর মধ্যে থেইম পাতা। কেমন, এখানে তোমাদের একটা বায়োলজি থেকে খুব ভালো প্রশ্ন এসেছিল। পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ চলমান ড্যাশ কারণে বিপদের মুখে? এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা প্রশ্ন, এটা ডলোমাইট খননের মুখে হয়ে যাবে। এবারে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে এগুলোর মধ্যে 1929-এ 1929 সালে হিল্টন ইয়াং কমিশন ভারতীয় রিজার্ভ ব্যাংক নামে একটা কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেছিল। এইটা হচ্ছে ভুল। দেখো, বাদ বাকিগুলো কিন্তু ঠিক, সেগুলো আমাদেরকে জানতে হবে। রিজার্ভ ব্যাংক রিলেটেড যখনই আমি প্রশ্ন তোমাদের আলোচনা করি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে, এই ধরনের জিনিসগুলো কিন্তু বলে দিই। তারপরে দেখো, কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী একটি কোম্পানির দ্বারা লাভ্যাংশ ঘোষিত হয়েছে, কিন্তু ঘোষণার তারিখ থেকে ড্যাশ দিনের মধ্যে পরিশোধ করা বা দাবি করা হয়নি, তা আনপেইড ডিভিডেন্ড অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে ড্যাশ দিনের মধ্যে। তো এক্ষেত্রে তোমাদের এটা একটা কি বলবো, এটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও বলতে পারো 30 হয়ে যাবে। এখানে যেগুলো নতুন আপডেট হয়, নতুন বিল, নতুন অ্যাক্ট, সেগুলো রিলেটেড তোমাদের কিন্তু প্রশ্নগুলো এসেছে। দেখো, নিচের কোনটি বরফের জলে পুষ্ট নদী? এর মধ্যে বরফের জলে পুষ্ট নদী কোনটা হয়ে যাবে? যমুনা। 1859 সালে কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? এটা তোমাদের অনেকবার করানো হয়েছে বিভিন্ন প্র্যাকটিস সেটে, রিচরা। নিচের কোন আইনটি 1878 সালে ব্রিটিশ ভারতে প্রণীত হয়েছিল? তো এটা আমাদের কোনটা হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ড্যাশ অরুণাচল প্রদেশের গালো উপজাতির একটা উৎসব, এটা প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয়। উৎসব রিলেটেড আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু পড়তে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসছে, এটা আমাদের মপ ইন হয়ে যাবে। এগুলো তোমাদের আমি কিন্তু বলি যে কোন উপজাতি কোন উৎসব পালন করলো, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করা হয়। ড্যাশ মালভূমি গারো পাহাড়, খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড়ের উপবিভক্ত। এই অঞ্চলে বসবাসকারী উপজাতি গোষ্ঠীর নামানুসারে নামকরণ করা হয়েছে। এটা তোমরা জানো, মেঘালয় হয়ে যাবে, এটাও তোমাদের সাথে আলোচনা করেছি। তারপর দেখো, নিচের কোনটি পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে ঝড় বৃষ্টি হয়? তো এটা আমাদের ট্রপোস্ফিয়ার হয়ে যাবে, আমরা বায়ুমণ্ডল পড়লেই এটা পেয়ে যাচ্ছি। ইকথিওলজি কী নিয়ে কাজ করে? তো এটা মাছের অধ্যয়ন, এটা তোমাদের সাথে দেখবে আমি প্র্যাকটিস সেটে আলোচনা করেছিলাম। 22শে জুলাই 2020-তে কে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়ে সিকিউরিটি প্ল্যাটফর্মের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছিলেন? এটা তোমাদের তখনকারই একটা কারেন্ট অ্যাফেয়ার্স 2020। তো এক্ষেত্রে আমাদের অরুণ কুমার তখন নিযুক্ত হয়েছিলেন। 1751 খ্রিস্টাব্দে দ্য সিএজ অব আরকোট এর বিজয়ী হয়েছিল কে? সিএজ অব আরকোটে বিজয়ী হয়েছিল ব্রিটিশ। দেখো, আরকোটের যুদ্ধ তোমাদের অনেকবার করিয়েছি, এখান থেকে দেখো প্রশ্ন এসেছে।
এবারে দেখো 2021 সালের জুলাই পর্যন্ত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান অর্থনীতিবিদ কে ছিল? 2021 সালের জুলাই পর্যন্ত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান অর্থনীতিবিদ ছিলেন গীতা গোপীনাথ। এটা তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসছে। 2019-20 বাজেট অনুযায়ী দেখো বাজেট থেকে প্রশ্ন এসেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত সরকারের আয়ের একক বৃহত্তম উৎস যেটা অর্জিত প্রতিটা রুপিতে 21 পয়সা অবদান রাখে? তো এক্ষেত্রে কর্পোরেশন ট্যাক্স। দেখো তোমাদের বাজেট রিলেটেড যা যা প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদের অলরেডি করিয়েছি। বাজেটটা খুব ভালোভাবে একবার দেখে নাও, বাজেট থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসার চান্স রয়েছে। তারপরে চলে এসো, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকদের কর্তব্যের কথা বলা হয়েছে? এটা তোমাদের বহু পরিচিত একটা প্রশ্ন, পার্ট 4A হয়ে যাবে। ড্যাশ সালের ইকোনমিক সার্ভেতে থেলিওনমিক্স প্রবর্তিত হয়েছিল? কত সালের ইকোনমিক সার্ভেতে এটা হয়েছিল? 2019-20। দেখো 2021-এর প্রশ্ন বলেছে 2019-20, যেটা 2020-21 বাজেটে তোমাদের বলা হয়েছে ফেব্রুয়ারিতে, আর পড়েছে কবে? অক্টোবরে। তারপরে এখানে তোমার পূজা ধান্দা কোন খেলার জন্য 2019 সালে অর্জুন পুরস্কার? দেখো অর্জুন পুরস্কার থেকে প্রশ্ন এসেছে স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে, তো এক্ষেত্রে কী হয়ে যাবে? কুস্তি। 2021-এ 2019 সালের অর্জুন পুরস্কার সম্পর্কে তোমাকে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তারপরে ফাইনালে তামিলনাড়ুকে পরাজিত করে কোন দল চতুর্থবারের জন্য? দেখো এখানে একটা কথা তোমাদের বলে দিই, এখানে এই যে পূজা ধান্দা 2019 সালে অর্জুন পুরস্কার পেয়েছে, মানে তোমাদের কিন্তু যখন তোমরা 2021-এ পরীক্ষা দিচ্ছিলে তার জন্য তোমাদের 2020, 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। পূজা ধান্দা নিশ্চয়ই 2021-এর কোনো একটা নিউজে এসেছিল, সেই কারণে পূজা ধান্দা রিলেটেড প্রশ্ন এসেছে। এই জায়গাগুলো কিন্তু আমি বারবার বলছি, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই রেগুলার ফলো করো, তোমাদের অনেক হেল্প হবে এখান থেকে। ফাইনালে তামিলনাড়ুকে পরাজিত করে কোন দল চতুর্থবারের জন্য 2019-20 বিজয় হাজারে ট্রফি জিতেছে? বিজয় হাজারে ট্রফি থেকে প্রশ্ন এসেছে, এখানে আমাদের কী হয়ে যাবে? কর্ণাটক। স্পোর্টস থেকে কিন্তু তোমাদের দেখো কত প্রশ্ন আসছে, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। চেরাও নৃত্য কোন রাজ্যের একটা ঐতিহ্যবাহী নৃত্য? এটা তোমার কোথায় হয়ে যাবে? মিজোরাম। এটা আমরা ফোক ডান্সেস থেকে পেয়ে যাচ্ছি। মানবদেহের সবচেয়ে ছোটো হাড় কোনটা? মানবদেহের সবথেকে ছোটো হাড় স্টেপিস। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গ করেছিলেন? এটা আমাদের 1905 সাল হয়ে যাবে। তোমাদের আমি যে 7টার সময় রেগুলার ক্লাস করাচ্ছি সন্ধ্যাবেলা লাইভ ক্লাস, ওগুলোতে কিন্তু এই ধরনের টপিকগুলো আমি রেগুলার কভার করছি প্রশ্নের সাথে সাথে। যেমন মানবদেহ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জেনে রাখা দরকার, ছোটো হাড়, বড় গ্রন্থি, ছোটো গ্রন্থি, এই সব জায়গাগুলো কিন্তু এই ক্লাসে এইভাবেই কভার হয়। যারা যারা জয়েন করোনি 7টার ক্লাসে, তোমরা রেগুলার 7টার ক্লাসগুলোতে জয়েন করো, তোমাদের এখান থেকে অনেক জিকে কভার হয়ে যাবে। তারপরে দেখো ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া কোন সালে প্রতিষ্ঠিত হয়? দেখো এটাও কভার করা হয়েছে 2021-এ, 1891 এটা হয়ে যাবে। নিচের কোনটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত? পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত আমরা কোনটা জানি? কাঞ্চনজঙ্ঘা। এভারেস্ট প্রথম, K2 সেকেন্ড অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা থার্ড। নিচের কোনটি অস্থি মজ্জা দ্বারা তৈরি এক ধরনের রক্তকণিকা নয়? তো এর মধ্যে অস্টিওক্লাস্ট হচ্ছে একটা রক্তকণিকা যেটা অস্থি মজ্জা দ্বারা, বোন ম্যারো দ্বারা তৈরি হয় না। তারপর দেখো নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটি ডিরেক্ট অথবা অল্টারনেটিভ ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করতে ব্যবহার করা হয়? তো অ্যামমিটার কারেন্ট মাপতে ব্যবহার করা হয়। খুব সহজ প্রশ্ন একটা ছিল। হাড়ের ঘনত্ব আর শক্তির ক্ষয় কী নামে পরিচিত? অস্টিওপরেসিস। এটাও তোমাদের সাথে বহুবার আলোচনা করা হয়েছে। 2020 সালের 22শে জুলাই অভিনেতা সোনু সুদ চাকরি খোঁজার জন্য এবং নির্দিষ্ট চাকরির প্রশিক্ষণ প্রোগ্রাম অফার করার জন্য ড্যাশ অ্যাপ চালু করেছে। বহুবার তোমাদের এই প্রশ্নটা আলোচনা করেছি আমি বিভিন্ন প্র্যাকটিস সেটে। প্রবাসী রোজগার বহুবার আলোচনা করেছি, দেখো এগুলো তোমাদের এসেছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন্স। ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী নিয়ে আলোচনা করে? সাংবিধানিক প্রতিকারের অধিকার। লিট্টি চোখা কোন রাজ্যের একটি বিখ্যাত খাবার? তোমাদের অলরেডি আমি এই খাবার নিয়ে একটা দেখবে ভিডিও প্রোভাইড করেছি, তার মধ্যে দেখো লিট্টি চোখা ছিল, বিহার হয়ে যাবে। সেম বইটার লেখককে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই, বুকস অ্যান্ড অথর্সে এই বইটা আমি সবসময় রাখি, সালমান রুশদি। শিশুর ক্রমবর্ধমান হাড় যখন ভিটামিন ডি এর অভাবের কারণে বিকশিত হতে ব্যর্থ হয় তখন একে ড্যাশ বলা হয়। এটাকে কি বলা হয়? রিকেট বলা হয়। ছোটদের রিকেট হয় আর বড়দের কি হয়? অস্টিওম্যালেসিয়া হয় ভিটামিন ডি এর অভাবে। এগুলো ভালো করে তোমাদের জেনে রাখা উচিত। তারপরে দেখো এখানে 2021-এর 6-10, 2021-এর শিফট 1-এর প্রশ্ন কী কী ছিল? ড্যাশ হলো জয়পুরের একটা প্রাসাদ যা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত।
দেখেছো হাওয়া মহল নিয়ে প্রশ্ন এসেছে। সিন্ধু নদীকে ইরানি এবং গ্রিকরা 2500 বছর আগে ড্যাশ নামে ডাকতো, কি নামে ডাকতো? হিন্দোজ নামে ডাকতো। এগুলো তোমাদের ইতিহাসের একটু ভিতর থেকে এসেছে। নিচের কোনটি প্রাণী জগতের ফাইলাম চিন্দারিয়ানের অধীনে পড়ে? ফাইলাম চিন্দারিয়ানের অধীনে পড়ে কোনটা? প্রবাল। কোন ভারতীয় অর্থমন্ত্রী 1944 সালে ব্রেটন উডসে বিশ্ব মুদ্রা সম্মেলনে ভারতের প্রতিনিধি ছিলেন? এটা আর কে ষণমুখম চেট্টি হয়ে যাবে। আর কে ষণমুখম চেট্টি আমরা জানি, তার সম্পর্কে একটু জিজ্ঞাসা করা হয়েছে। নিচের কোনটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা বই? ইন্দিরা গান্ধীর কোন বইটা লিখেছে এর মধ্যে? মাই ট্রুথ। জোয়ার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? চাঁদ যখন তার প্রথম এবং শেষ প্রান্তিকে থাকে তখন উচ্চ জোয়ার হয়। এগুলো তোমাদের দেখো, তার মানে জোয়ারটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। মাইক্রোলিথ হলো ড্যাশ, হলো একটি ড্যাশ যা আদি মানুষেরা ব্যবহার করত। এটা আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে পাচ্ছি। ইতিহাসের যে প্রাগৈতিহাসিক যুগের জায়গাটা রয়েছে, প্রোটো হিস্ট্রি, প্রি হিস্ট্রি পিরিয়ড, সেইখান থেকে তোমাদের প্রশ্ন এসেছে। পাথরের সরঞ্জামের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে। তারপরে কি, আমাদের খাবারের স্টার্চ এবং চিনি হলো ড্যাশের রূপ। স্টার্চ আর চিনি কার্বোহাইড্রেটের একটা রূপ। ড্যাশ হলো একটি নৃত্য যা বক্তৃতা, মুখভঙ্গি এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত করে। দেখো, নৃত্য শুধু কোন রাজ্যে কোন নৃত্য সেটা পড়লে হবে না, তার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এবার থেকে আমাদের দেখতে হবে। কি হয়ে যাবে? এটা কুচিপুড়ি। এটা আমাদের একটা ক্লাসিক্যাল ডান্স। বিশেষ করে ক্লাসিক্যাল ডান্সগুলো তো তোমাদেরকে সবকটাই করতে হবে খুব ভালোভাবে, এবং তার উৎপত্তি, তার কোথা থেকে কি হয়েছে না হয়েছে, তার পুরো ডিটেলস ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু করতে হবে। নিচের কোন ব্যাডমিন্টন খেলোয়াড় কখনো অর্জুন পুরস্কার পাননি? দেখো কি ধরনের প্রশ্ন এসেছে এখানে। নেহা পণ্ডিত পাননি, পারুল পারমার, অশ্বিনী পোনাপ্পা, পিভি সিন্ধু এরা পেয়েছেন। তোমাদের যে জিকে বুস্টার আমি দিয়েছি সেখানে তোমাদের এইগুলো লেখা আছে। বিভিন্ন অলিম্পিক জয়ী যারা রয়েছেন বা বিভিন্ন তোমার হচ্ছে কমনওয়েলথ গেমস জয়ী যারা রয়েছেন, তাদের একটা জায়গায় একটা লিস্ট তোমাদের একবার দেখে রাখতে হবে এই ধরনের উত্তরগুলো করার জন্য। নিচের কোন ব্যক্তি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে লোধা সংস্কার বাস্তবায়নের তত্ত্বাবধানের জন্য 2017 সালে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য ছিলেন না? তো এক্ষেত্রে মহিম বর্মা হয়ে যাবে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন অনুযায়ী ভারত 2016 সালের ড্যাশ থেকে 1000 জীবিত জন্মের একটা ইনফ্যান্ট মোর্টালিটি রেট রেকর্ড করেছে। এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন। 34 হয়ে যাবে। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি 2004 সালের 26শে ডিসেম্বরে সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? তামিলনাড়ু। যান্ত্রিক শক্তি হলো সম্ভাব্য শক্তি এবং ড্যাশ শক্তির সমষ্টি, গতি শক্তির সমষ্টি। ইন্ডিয়ান সুপার লিগ মানে আইএসএল হলো একটা ফুটবল চ্যাম্পিয়নশিপ। ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ ধর্মীয় পরিচালনার স্বাধীনতার সাথে সম্পর্কিত? 26 নম্বর অনুচ্ছেদ। একটি কাঠের বাদুড়কে একটি ড্যাশ বস্তু হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? অস্বচ্ছ। ভারতের সংবিধানের কোন অংশের নাগরিকত্বের কথা বলা হয়েছে? পার্ট 2। আমরা প্রতি বছর ড্যাশ তারিখে ভারতের সংবিধান গৃহীত হওয়ার জন্য সংবিধান দিবস উদযাপন করি? 26শে নভেম্বর। নিচের কোন বইটি মুন্সি প্রেমচাঁদ লিখেছিলেন? নির্মলা। নিচের কোনটি গঙ্গা নদীর একটি উপনদী? ঘগরা বা ঘরঘরা। বাসেল 3 এর নিয়মগুলো অর্থনীতির নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত? ব্যাংকিং। বাসেল 3 এটা আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এটা তোমাদের পড়তে হয়। ড্যাশ নবরাত্রির পর দশম দিন দশেরা বা বিজয়া দশমী হিসাবে পালিত হয়? শারদ। এটাও তোমাদের উৎসবের মধ্যে পড়ছে। প্রাচীন ভারতে মহাজনপদের শাসকরা তাদের অঞ্চলের ড্যাশ থেকে ভাগ নামক একটা কর সংগ্রহ করতেন? কৃষক। তারপরে দেখো 6/10/2021 শিফট 2-তে কী কী প্রশ্ন ছিল? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তিকে 2020 সালে মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল? এটা পদ্মবিভূষণের একটা প্রশ্ন। অরুণ জেটলি হয়ে যাবে। 2020 সালের পদ্মভূষণের কথা জানা হয়েছে, 2021 যেহেতু এটা প্রশ্ন ছিল। তারপরে ড্যাশ হলো কুর্গের কোটভা সম্প্রদায়ের ফসল কাটার উৎসব। আবারও উৎসবের একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যেটা আমাদের পুত্তারি হয়ে যাবে। নিচের কোনটি লুইস ক্যারলের একটি বই? লুইস ক্যারলের বই হচ্ছে তোমার অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। 30শে জুলাই 2020 অনুযায়ী ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়কের নাম কী ছিল? মনপ্রীত সিং। নিচের কোন ভারতীয় উৎসবটা মাখন আর দইপূর্ণ মাটির হাঁড়ি ওপরে ঝুলিয়ে রেখে মানুষের পিরামিড তৈরি করে তা ভাঙার চেষ্টা করে উদযাপন করা হয়? একটা উৎসবে কি করা হয় সেটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। এটা হয়ে যাবে আমাদের কি? জন্মাষ্টমী।
গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা ড্যাশ অক্ষাংশের মধ্যে অবস্থিত। এটা তোমাদের ভূগোল থেকে একটা প্রশ্ন এসেছে, 10 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থ। মাটির কোন অংশে হিউমাস মৃত্তিকায় পরিণত গলিত জীবদেহ থাকে? এ হরাইজন হয়ে যাবে। স্পঞ্জ প্রাণী জগতের ড্যাশ পর্বের অন্তর্গত? পেরিফেরা। আমেদাবাদ শহর সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? আমেদাবাদের প্রথম মিলটা 1895 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোনটি উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্যশৈলী? চলিয়া। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতের জিডিপি সিরিজের বেস ইয়ার 2004-05 থেকে ড্যাশ সাল 2015 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল। তো এক্ষেত্রে আমাদের 2011-12 হয়ে যাবে। নিচের কোনটি সরকারি বীমা কোম্পানি নয়? এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। ভারতীয় সংবিধানের ড্যাশ অংশ সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত? 20 নম্বর অংশ। 2020 সালের সেপ্টেম্বর অনুযায়ী দিল্লির মাদাম তুসোর মোমের জাদুঘরে নিচের কোন ভারতের একমাত্র রাষ্ট্রপতির মোমের মূর্তি রয়েছে? এপিজে আব্দুল কালাম। এটাও তোমাদের 2020 কারেন্ট অ্যাফেয়ার্স। গঙ্গা এবং সোনের মতো নদীগুলি ড্যাশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল, যা প্রাচীন ভারতের একটি মহাজনপদ? মগধ। দ্য ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6 এর জন্য 6 এর জন্য প্রচেষ্টা করে। কিসের জন্য প্রচেষ্টা করে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন। সকলের জন্য জল এবং স্যানিটেশনের প্রাপ্যতা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। ভারতের সংবিধান সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এটি রাষ্ট্রকে ধর্মের বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয়। প্রাচীন ভারতীয় পাণ্ডুলিপিগুলি সাধারণত তালপাতা বা ছালে লেখা হতো ড্যাশ গাছ, যা হিমালয়ে জন্মায়। কি হয়ে যাবে এটা আমাদের? বার্চ। তারারন্ধ্রের আকার ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? কি দ্বারা? আইরিস দ্বারা। বন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? একটি বনে গুল্মগুলি উদ্ভিদের সর্বনিম্ন স্তর গঠন করে। নিচের কোনটি ভারতের একটি প্রাচীন প্রস্তর যুগের প্রত্নতাত্ত্বিক স্থান? হুনাসাকি। ড্যাশ হলো একটি যন্ত্র যা একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়। ভোল্টমিটার। কোন বছরে ভারত সরকার সংসদের একটি আইন দ্বারা প্রথম মিউচুয়াল ফান্ড গঠন করে? 1963। ক্রিকেটার জাহির খান 2020 সালের ড্যাশ পুরস্কারে ভূষিত হন? পদ্মশ্রী। এটাও তোমাদের 2020 কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে কি বলা হয়েছে এখানে? একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতির পদে আছেন বা যিনি অধিষ্ঠিত আছেন এই সংবিধানের অন্যান্য বিধান সাপেক্ষে সেই পদে পুনর্নির্বাচনের জন্য যোগ্য হবেন। তারপরে 6-10-2021 শিফট 3-তে কি প্রশ্ন এসেছিল দেখো। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে স্থাপিত হয়? এটা 1995 স্থাপিত হয়েছিল। আগ্রাফিয়া কি? আগ্রাফিয়া হচ্ছে তোমার লেখার ক্ষমতা হারানোকে বলা হয়। নিচের কোন স্মৃতিস্তম্ভটি দাক্ষিণাত্যের তাজ নামেও পরিচিত? দাক্ষিণাত্যের তাজ নামে পরিচিত বিবি কা মাকবারা। অর্নিথোলজি কি নিয়ে আলোচনা করে? পাখিদের অধ্যয়ন। নিচের মধ্যে কে 1885 সালে কলেরা ভ্যাকসিন তৈরি করেছিল? জেম ফেরান। আর নিচের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লা ভাণ্ডার রয়েছে? ঝাড়খণ্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ বা হেইনেকেন কাপ কোন খেলার সাথে যুক্ত? রাগবি। ভারতের সংবিধানে রাজ্যসভায় সদস্য মনোনীত করার পদ্ধতি নিচের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। কোন জলপথ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে? 10 ডিগ্রি চ্যানেল। পৈঠানি শাড়ি কোন রাজ্যের বয়নশিল্প? এটাও তোমাদের ক্র্যাফটস রিলেটেড কিন্তু প্রশ্ন প্রচুর এসেছে এমটিএসে, ঠিক আছে? এই ক্র্যাফটস রিলেটেড আমি একটা ভিডিও প্রোভাইড করে দেবো যাতে তোমাদের এই জায়গাগুলো কভার হয়ে যায়। এটা হয়ে যাবে কি? মহারাষ্ট্র। নিচের কোন শহরে 1864 সালের বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? মাদ্রাজ, যেটা বর্তমানে চেন্নাই বলা হয়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কোন স্থানে গঙ্গা নদীর বন্যার জল চাষের কাজে ব্যবহার করার জন্য খাল ব্যবস্থা হয়েছিল? দেখো এটা হয়ে যাবে তোমার শৃঙ্গভেরাপুরা। ভারতের সংবিধানের 360 অনুচ্ছেদে কি রয়েছে? আর্থিক জরুরি অবস্থা। হর্ষচরিত লিখেছেন ড্যাশ, যা ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের জীবনী। কে লিখেছেন? বাণভট্ট। দশেরা উৎসবের সময় পরিবেশিত বীরগাসে নৃত্যটি ড্যাশ রাজ্যের লোকনৃত্যে একটা বিশেষ স্থান রয়েছে। কি হয়ে যাবে? কর্ণাটক। কোন রাজার অধীনে কোণার্কে সূর্য মন্দির নির্মিত হয়েছিল? প্রথম নরসিংহদেব।
আঞ্জুম মুদগিল কোন খেলার জন্য 2019 সালে অর্জুন পুরস্কার জিতেছেন? শুটিং। মার্কিন যুক্তরাষ্ট্রের 40তম রাষ্ট্রপতি রোনাল্ড রিগান 1981 সালে তাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ট্যাক্স কেটে স্বাক্ষর করেছিলেন। এই নীতিটা কোন অর্থনৈতিক তত্ত্বকে কেন্দ্র করে গঠিত? সেটা ইকোনমির একটা প্রশ্ন, ল্যাফার কার্ভ হবে। নিচের কোনটি ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র? হিকির বেঙ্গল গেজেট। 17তম লোকসভার রাজ্যভিত্তিক তালিকা অনুযায়ী লোকসভায় বিহারের কতগুলো আসন রয়েছে? 40টা। দ্য গোল্ডেন থ্রেশোল্ড বইটার লেখককে? সরোজিনী নাইডু। রাজস্ব প্রাপ্তি এবং ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তি এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্যকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট বলা হয়। রঘুবংশ এবং কুমার সম্ভব এই দুটো মহাকাব্য হলো ড্যাশের রচনা। কার রচনা? কালিদাসের রচনা। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি বেকিং সোডার উপাদান নয়? ক্যালসিয়াম। নিকটালোপিয়া, যা সাধারণত রাতকানা বলে পরিচিত, এটা কোন ভিটামিনের অভাবের কারণে হয়? ভিটামিন এ। এবার দেখো 7/10/2021 শিফট 1-এ কি এসেছিল? ওভাদা নৃত্য হলো ড্যাশ রাজ্যের একটি নৃত্যশৈলী? মহারাষ্ট্র। ভিটি চিত্র ফ্রেস্কো পেন্টিং নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় শিল্পকলা? হরিয়ানা। ছেলেদের মধ্যে ক্রমবর্ধমান ষড়যন্ত্রটি ভয়েস বক্স গলার একটি প্রসারিত অংশ হিসেবে দেখা যায়, যাকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল বলা হয়। লিটমাস দ্রবণ হলো একটি বেগুনি রঞ্জক যা লাইকেন থেকে নিষ্কাশিত হয়, যেটা ড্যাশ বিভাগের অন্তর্গত একটি উদ্ভিদ? থ্যালোফাইটা। ফুলের কোন অংশটি স্ত্রীস্তবকের শীর্ষে অবস্থিত, আঠালো পৃষ্ঠ এবং একটি পরাগরেণু ধরে রাখে? গর্ভমুণ্ড। মণিপুরের ইম্ফল উপত্যকা ড্যাশ কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র? কাউনা। ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাতু শিল্প কোনটা? অ্যালুমিনিয়াম। ভারতীয় সেনাবাহিনী কখন পর্তুগিজদের কাছ থেকে গোয়াকে মুক্ত করে এবং এটাকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে? 1961 সাল। 2020 সালের জুলাই মাস অনুযায়ী, এটাও দেখো আবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স, নিম্নলিখিতদের মধ্যে কে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল ছিলেন? তো জুলাই মাসের পর নিশ্চয়ই চেঞ্জ হয়েছিল, সেই জন্য জুলাই মাসেটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ যিনি নতুন নিযুক্ত হচ্ছেন তার আগে সেখানে কে নিযুক্ত ছিলেন, এগুলো কিন্তু তোমাদের এখন প্রশ্ন আসছে। 2021-এর আমরা দেখতে পাচ্ছি। প্রফেসর বলরাম ভার্গব। দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ বইটার লেখককে? এটা লিখেছেন অনুপম খের। নিচের মধ্যে কে প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছেন? তো এক্ষেত্রে ভানু আথাইয়া হয়ে যাবে। 2020 সালের জুন মাসে অমিত পাঙ্ঘাল এবং বিকাশ কৃষাণকে ড্যাশের জন্য ভারতের বক্সিং ফেডারেশন দ্বারা মনোনীত করা হয়েছিল? কিসের জন্য? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। নিচের কোনটি একটি জোয়ারভাটা বন্দর? জোয়ারভাটা বন্দর হয়ে যাবে তোমার কান্ডালা। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019-এর নিয়মগুলি ড্যাশ থেকে কার্যকর হয়েছে? কত থেকে? 20 জুলাই 2020 থেকে। কোন কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত স্তরে ওবিসি প্রার্থীদের জন্য 27% সংরক্ষণের সুপারিশ করেছে? মন্ডল কমিশন। নিচের কোনটি পৃথিবীর ভূত্বকের প্রধান খনিজ উপাদান? সিলিকা। নিচের কোনো মৌলের তাপ পরিবাহিতা সর্বোচ্চ এবং আলো প্রতিফলন সর্বোচ্চ? সিলভার। সালবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1782। যাদের পারিবারিক আয় ড্যাশ এর নিচে, তাদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরিতে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের অধীনে 10% সংরক্ষণ করা হয়েছে। কত লক্ষ? 8 লক্ষ। এটাও তোমাদের কিন্তু কারেন্ট, আচ্ছা না, এটা তোমাদের হ্যাঁ, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই এসেছিল, বাট ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে পড়ে আর কি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা আপডেট। নিচের কোনটি মানবদেহের বৃহত্তম কোষ? ডিম্বাণু। কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে জলবন্টনের পুরানো সমস্যা সমাধানের লক্ষ্যে 1990 সালে জল বিরোধ ট্রাইব্যুনালের সাথে নিচের কোন নদীর নাম যুক্ত হয়েছে? তো এক্ষেত্রে আমাদের কাবেরী হয়ে যাবে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট যেটা বাধ্যতামূলক করে দেয় যে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় কোম্পানিতে 40%-এর বেশি মালিকানা নিতে পারে না, এর জন্য কোন বছরে আইবিএম এবং কোকাকোলা এই কোম্পানিগুলি ভারতে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়? তো এক্ষেত্রে 1977 হয়ে যাবে। এটা একটা ইস্যুর ব্যাকগ্রাউন্ড। কেমন? নিচের কোন দল ইন্ডিয়ান সুপার লিগ 2019-20 জিতেছে? 2019-20 জিতেছে এটিকে ফুটবল ক্লাব।
ড্যাশ ছিলেন প্রথম ভারতীয় শাসকদের মধ্যে একজন, যিনি 1824 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সত্যবিলোপ নীতি বাস্তবায়নের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেন। এর ক্ষেত্রে আমাদের কিত্তুর চেন্নাম্মা হয়ে যাবে। নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে 1896 সালে পুনাতে হিন্দু বিধবা হোম, হিন্দু উইডোজ হোম নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। এক্ষেত্রে ধান্ড কেশব কার্ভে হয়ে যাবে। তারপরে দেখো, এটা হচ্ছে তোমার 2021-এর 7/10/2021 শিফট 2 এর প্রশ্ন। এগুলো কোন পরজীবী এইডস ছড়ানোর জন্য দায়ী? ভাইরাস। নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রক কেন্দ্র, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দল যারা আইনসভার ব্যবহারিক কাজের সাথে সম্পর্কিত তাদের সাথে উপযুক্ত সংযোগ স্থাপনের জন্য অল ইন্ডিয়া হুইপস কনফারেন্সের আয়োজন করেছে? তো এটা করেছে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। ফায়ারম্যানদের ইউনিফর্মে ড্যাশ প্লাস্টিকের আবরণ থাকে যাতে তারা আগুন থেকে রক্ষা হয়, যাতে তারা আগুন থেকে রক্ষা পায়। এক্ষেত্রে হচ্ছে তোমার মেলামাইন হয়ে যাবে। তারপরে দেখো, নিচের মধ্যে কে দ্য টেস্টামেন্টস বইটার লেখক? দ্য টেস্টামেন্টস লিখেছেন মার্গারেট অ্যাটউড। নিচের মধ্যে কোন দুটি দেশ 2023 সালে ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ভেন্যু থেকে তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোন কোষ অঙ্গাণু দায়ী? প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী হচ্ছে তোমার রাইবোজোম। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1938 আর 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু। ভিটামিন ড্যাশ এর অভাবের কারণে পেলেগ্রা হয়। কিসের অভাবে হয়? B3। কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 29শে জুন ভারতের পরিসংখ্যান দিবস পালিত হয়? পিসি মহালনবিশ। নিচের কোন সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 2020 সালের জুন মাসে চালু হওয়া গরিব কল্যাণ রোজগার অভিযান ভারত সরকারের কোন মন্ত্রকের অন্তর্গত? দ্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। নিচের কোন দল 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সংবিধান অনুসারে সর্বাধিক কটি রাজ্যের জন্য কোনো ব্যক্তিকে রাজ্যপাল নিযুক্ত করা যেতে পারে? এর কোনো সীমা নেই। নিচের কোন লিপিটিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী বলা হয়? ব্রাহ্মী লিপি। নিচের কোন গ্রহের কোনো চাঁদ নেই? শুক্র। বিষ্ণুপুর, যেটা পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত, এটা নিচের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য? সুন্দরবন সংরক্ষিত বন। 1906 সালে নিচের মধ্যে কোথায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকাতে। সেরিং ল্যান্ডল, যিনি 2020 সালে পদ্মভূষণ পুরস্কার পান, ইনি কোন রাজ্যের বাসিন্দা? তো এক্ষেত্রে লাদাখ হয়ে যাবে। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে? মহানদী। ভারতের সংবিধানের কোন ধারাটি সংসদকে 25 জানুয়ারি 1965 সালের পরেও সরকারি উদ্দেশ্যে ইংরেজি ভাষার ব্যবহার অব্যাহত রাখার জন্য আইনত ক্ষমতা দিয়েছে? ধারা 343-3। পপুলেশন জিওগ্রাফি হলো ড্যাশ এর একটি শাখা। কিসের শাখা? হিউম্যান জিওগ্রাফি। নিচের কোন গ্রন্থে কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে? রাজতরঙ্গিনী। কিশোরী আমনকর নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD অনুযায়ী ভারত 2019 সালে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ড্যাশ বৃহত্তম প্রাপক ছিল? 9th। তারপরে দেখো, এটা তোমাদের আছে 7/10/2021 শিফট 3 এর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2017 চিলড্রেনের সংজ্ঞায় অন্তর্ভুক্ত ছিল না? দেখো, তোমাদের অ্যাডাল্টসন, এটা থেকে আরও একটা প্রশ্ন এসেছে। এটা আমরা দেখলাম এর আগের শিফটেও একটা রিলেটেড প্রশ্ন এসেছিলো, আবারও এই শিফটে একটা এসেছে। ড্যাশ উপত্যকার প্রায় 50% মহারাষ্ট্রে অবস্থিত। কোন উপত্যকা রয়েছে? গোদাবরী। 2020 সালের জুলাইয়ের ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক নিচের কোন ক্রিকেটারকে মিস্টার ইনক্রেডিবল বলে উল্লেখ করেছেন? বেন স্টোকস। অযোধ্যা কিষাণ সভা ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920-তে। বয় টেলস অফ চাইল্ডহুড হলো ড্যাশের একটি আত্মজীবনীমূলক বই। কার আত্মজীবনীমূলক বই? তোমার হচ্ছে রোল্ড ডালের। ভারতের সংবিধানের ড্যাশ অংশে দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতার কথা উল্লেখ করেছে? কোথায় হয়ে যাবে? 13 নম্বর পার্টে।
রাথওয়া নি ঘের হলো গুজরাটের রাথওয়া উপজাতির দ্বারা ড্যাশ উপলক্ষে পরিবেশিত একটি নৃত্য। আবারও নৃত্যের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে প্রশ্ন, এটা আমাদের হোলি হয়ে যাবে। প্রতি বছর ফেব্রুয়ারিতে শিল্পগ্রামে ড্যাশ পালিত হয়। শিল্পগ্রামে কি পালিত হয়? তাজ মহোৎসব পালিত হয়। 2001-2011 সময়ের জন্য ভারতের গড় সূচকীয় বৃদ্ধির হার ছিল প্রতি বছর ড্যাশ পার্সেন্ট। কত পার্সেন্ট ছিল? 1.64%। নিচের কোন প্রাসাদটি তিরুবনন্তপুরমে অবস্থিত? কানাকারকুন্নু প্রসাদ। পণ্ডিত মদন মোহন মালব্যকে ড্যাশ স্লোগানটিকে জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়। কি হয়ে যাবে? সত্যমেব জয়তে। কোন ভারতীয় রাজ্য 2019 সালের ডিসেম্বরে সর্বোচ্চ জিএসটি কর সংগ্রহের রেকর্ড করেছে? মহারাষ্ট্র। নিচের কোন পরিবেশবিদকে 2015 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ দেওয়া হয়েছিল? রাজেন্দ্র সিং। নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? হাইপোথ্যালামাস। ড্যাশ সাইমন কমিশনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বিক্ষোভের সময় তাকে আঘাত করার জন্য মারা যান। কি হয়ে যাবে? লালা লাজপত রায়। নিচের কোন পরজীবী কলেরার কারণ? ব্যাকটেরিয়া। নিচের কোন বিবৃতিটি ভুল? যকৃৎ পেটের উপরে বাম পাশে অবস্থিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা ড্যাশ সালে ক্লিন নোট পলিসি ঘোষণা করা হয়েছিল? 1999। গান্ধীজি ড্যাশ তারিখে বিখ্যাত ডু অর ডাই এর ঘোষণা করেছিলেন? 8ই আগস্ট 1942। ড্যাশের পরম প্রতিসরণ সূচক হলো 2.42। হিরে। পেন্সিল হলো ড্যাশের সংক্ষিপ্ত রূপ, যা ভারত সরকার দ্বারা 2017 সালের সেপ্টেম্বরে চালু করা একটা ইলেকট্রনিক পোর্টাল। দেখো 2021-এ 2017-র একটা ইলেকট্রনিক পোর্টাল সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, সেটা হয়ে যাবে প্ল্যাটফর্ম ফর এফেক্টিভ এনফোর্সমেন্ট ফর নো চাইল্ড লেবার। নিচের কোন বাঁধটি মধ্যপ্রদেশে অবস্থিত? তাওয়া। ভারতের জাতীয় জলপথ 1 ন্যাশনাল ওয়াটারওয়ে 1-এর বিস্তৃতি কত? গঙ্গা ভাগীরথী হুগলি নদীর হলদিয়া এলাহাবাদ পর্যন্ত প্রসারিত। নিচের কোনটি অলিম্পিক ইভেন্ট নয়? অ্যাক্রোব্যাটিক জিমন্যাস্টিক্স। সমস্ত অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ড্যাশ গ্যাস? হাইড্রোজেন গ্যাস। নিচের কোন কোম্পানি টকব্যাক নামক একটি ব্রেল কিবোর্ড তৈরি করেছে? গুগল। সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? হকি। গীতাঞ্জলি সাহিত্য পুরস্কার কোন দেশের সহযোগিতায় দেওয়া হয়? ফ্রান্স। তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকের এই পার্টের প্রশ্ন। আমরা নেক্সট পার্টে আবার 401 থেকে 600 পর্যন্ত প্রশ্নগুলো কভার করব খুব তাড়াতাড়ি। তোমরা অন্যান্য পার্টের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা নতুন রয়েছো নেক্সট পার্টগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো।